7 দিন আগে বেগম খালেদা জিয়া মৃত্যু হয়েছিল। জুবাইদা রহমান উন্মোচন করেন রহস্য। উল্টা বিএনপি ইউনূস এখন ফাড়াফাড়ি চলছে, কোনো মিল নেই। বেগম জিয়া নাকি আর বেঁচে নেই, এমনকি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে। 16 ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবেদা রহমান সন্দেহভাজন নাটকীয়তা ফাঁস করে। দর্শক, আজ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংকটময় অবস্থাতে রয়েছে, ডাক্তাররাও তার বেঁচে থাকার খুব বড় কোনো সম্ভাবনা দেখছেন না। জীবন মৃত্যুর এমন সন্ধিক্ষণে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে বেগম জিয়া নাকি আর বেঁচে নেই, এমনকি তারা এটাও বলছে খালেদা জিয়ার মৃতদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে। 16 ডিসেম্বর আসলে ঘোষণা করা হবে তার মৃত্যুর খবর। এখানেই হচ্ছে আসল প্রশ্ন, খালেদা জিয়া যদি মারাই যায় তাহলে সেই খবর ঘোষণা করলে ক্ষতি কোথায়? কেন বিএনপি 16 ডিসেম্বরকে বেছে নেবে তার মৃত্যু দিবস হিসেবে? এখানে কোনো নোংরা রাজনীতি জড়িয়ে আছে? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট গণহারে অনেকেই শেয়ার করছেন। সেখানে তারা লিখেছে, মেডিকুলাসি ডিজাইনে 16 ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্ল্যান করা হচ্ছে। উনি মারা গেছে আরো 5 দিন আগেই, কিন্তু প্রচার করা হবে 16 ডিসেম্বর মারা গেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু ইউনূস আর বিএনপির মেটিকুলাস ডিজাইনেরই অংশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে প্রথমে জেলে এবং পরে নিজ বাসায় থেকেও যে খালেদা জিয়া সুস্থ ছিলেন তাকেই ক্ষমতা লোভে মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠান্ডা মাথায় তাকে সরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান বিদেশে, ইউনূস জামাত এনসিপি গং এর ক্ষমতা দীর্ঘায়িত করার পথে দেশে একমাত্র বাধা খালেদা জিয়া। তাই তো সূক্ষ্ম চাল দিলেন সুদে মহাজন। ফুসফুসে ইনফেকশনওয়ালা রোগীকে কোনো প্রকার মেডিকেল প্রোটোকল ছাড়াই নিয়ে গেলেন সেনাকুঞ্জে। এমনকি খালেদা জিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কিছুই জানতেন না লন্ডনে থাকা তারেক রহমান। খালেদা জিয়াও অসুস্থতার কারণে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে চান নাই। ধূর্ত ইউনূস জিয়া রহমানকে খালেদা জিয়ার উপস্থিতিতে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওনাকে উক্ত অনুষ্ঠানে নিয়ে যায়। সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার সুযোগ ছিল না, এমনকি খাবারও খালেদা জিয়ার স্বাস্থ্য সহায়ক ছিল না, যা তার এই নাজুক ফুসফুস ও আক্রান্ত লিভারে পুনরায় সংক্রমণের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করার জন্য যথেষ্ট। সূত্রের খবর, সেখানে সুকৌশলে কেমিক্যাল কন্ট্রামিনেশনের মাধ্যমে ইনফেক্টেড করে দেওয়া হয় খালেদা জিয়াকে। ইউনূসের অনুষ্ঠান স্থল থেকে বের হবার কিছুকাল পরে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আইসিইউতে ঢুকান। আর এখন যা চলছে এর পুরোটাই নোংরা রাজনীতি। ইউনূস জামাত এনসিপি গং এর ক্ষমতা লোভে বলি হল বেগম খালেদা জিয়া। মানে আওয়ামী লীগের দোসর আর চামচারা ভয়াবহ একটা মিথ্যা ঢালাও করে প্রকাশ করছে। জীবিত একজন মানুষকে ওরা মারার আগেই মৃত ঘোষণা করে ফেলল। ওরা আরো বলছে বিএনপি নাকি স্বাধীনতা এবং বিজয় দিবসকে অস্বীকার করে। এজন্যই 16 ডিসেম্বরকে বিজয় দিবসের পরিবর্তে শোক দিবস বানানোর জন্যই নাকি এদিন খালেদা জিয়ার মৃত্যুর খবর ঘোষণা করা হবে। চিন্তা করুন, মানুষ কতটা নিম্ন শ্রেণীতে নেমে গেলে একজন মৃত মানুষকে নিয়ে মিথ্যা ছড়ানো যায়। আসলে খালেদা জিয়ার শরীরে জেলে থাকা অবস্থাতেই স্লো পয়জনিং করা হয়েছিল। এ কারণে তিনি ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন। হাসিনার সেই কুকর্মকে ঢাকতেই আওয়ামী স্বার্থান্বেষী মহল ডক্টর ইউনূসের ওপর দায়ভার চাপাতে চাইছে। শুধু খালেদা জিয়াকে নিয়েই নয়, বরং তারেক রহমানকে নিয়েও ওরা শত শত মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে, যেগুলো মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এদেশের আনাচে কানাচে। তারেক রহমানকে নিয়ে যেসব গুঞ্জন ছড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তারেক রহমান নাকি ব্রিটিশ নাগরিক, যা সত্য নয়। তারেক রহমান নাকি গোপনে বাংলাদেশে রওনা হচ্ছেন, এটিও সত্য নয়। মায়ের কাছে না ফিরে ভুল করছেন তারেক রহমান, যা সত্য নয়। তারেক রহমান নাকি কোম্পানি হাউসে ব্রিটিশ নাগরিক উল্লেখ করা, সেটিও সত্য নয়। তাহলে সঠিক তথ্য কোনটি? সঠিক হচ্ছে তারেক রহমান দেশে না ফিরে গত সপ্তাহ ধরে বিশ্বের সব নামকরা ডাক্তারদের দ্বারে দ্বারে নক করেছেন কিভাবে প্রিয় মা খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন। তারেক রহমান কেন দেশে ফিরছেন না? প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই?
তারেক রহমান গোপনে ঢাকা বিমানবন্দরে অবতরণ করছেন এমন হাজারো গুজব যখন চলছিল, তখন তারেক রহমান চিকিৎসকদের কাছে পরামর্শ চেয়েছেন প্রিয় মাকে কিভাবে লন্ডনে কিংবা বিশ্বের অভিজ্ঞ ডাক্তারদের কাছে সরাসরি চিকিৎসার ব্যবস্থা করা যায়। তিনি চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছেন। তারেক রহমান অবশ্যই এক সপ্তাহ আগেই ফ্লাইটে চড়ে মায়ের কাছে ফিরতে পারতেন, কিন্তু তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। তার মানে হলো, আমরা সবাই যখন গুজবের হাইপ তুলেছিলাম, তখন তারেক রহমান সঠিক কাজটি করার চেষ্টা করেছেন। প্রিয় মায়ের চিকিৎসাকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ চাইলে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব হলে তিনি ভালো হয়ে উঠবেন। কিন্তু তারেক রহমান যদি বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুনে দেশে ফিরতেন, তখন কি তারেক রহমান এখন দেশে থেকে যেতেন, নাকি মায়ের সঙ্গে আবার লন্ডনে ফিরতেন? দেশে থেকে গেলে অতি উৎসাহী গোষ্ঠী বলতো, তিনি মায়ের সাথে কেন গেলেন না? বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়া কে রোববার নিয়ে আসতে পারে, তার মানে আরো 2 দিন পিছিয়ে গেল। কারণ কি? কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে, যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই ধরনের মানে এয়ার অ্যাম্বুলেন্স খুবই জরুরিভাবে সবসময় রেডি রাখা হয়, তারপরও কেন কারিগরি ত্রুটি, এটা পরিষ্কার না। থাকতেও পারে, এখন আমরা যেহেতু প্রত্যক্ষদর্শী না এবং কোনো সূত্র আমাদের কাছে নেই, সে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সাধারণভাবে বোঝা যায় অন্য যে কোনো এয়ারলাইন্সের তুলনায় এইসব এয়ারলাইন্স গুলো জরুরিভাবে রেডি রাখা হয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।